সকালের বিয়ার শুরু এই যে এই সং দিয়ে। এরকম স্লিপার বাসে না আজ পর্যন্ত চাপেনি, বাট ইট উইল বি নাইস এক্সপেরিয়েন্স। আমরা বাসে বসেছিলাম, বাস থেকে বললো আবার আমাদের বাস চেঞ্জ করতে হবে, কারণ বাসে প্যাসেঞ্জার হয়নি। বিহার বা পাটনা যদি না জেনে আসেন, এখানে এমন ফাঁসবেন হাসি না আর ভালো লাগছে, শেষ হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের সেই স্লিপার ক্লাস, এইটা কিন্তু খুব ভালো, মানে পার্সোনাল কেবিন হয়ে গেছে। ভাই চলতে বাই বাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এতদিন তোমরা আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভ্রমণ সিরিজ দেখেছো, কিন্তু এবারের ভ্রমণ সিরিজটা একটু আলাদা হতে চলেছে। টানা 1.5 মাস ধরে পুরো ভারত ঘুরবো, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট, তাও আবার বাসে চেপে। আজ 13ই আগস্ট 2024 আমাদের প্রথম গন্তব্য কলকাতা বাবুঘাট থেকে আমাদের রাজধানী দিল্লি। এর আগে দিল্লি গিয়েছি বহুবার, তবে সেটা ট্রেনে চেপে। বাস জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন হয় চলুন দেখি। আর এবারও আমার 1.5 মাসের সঙ্গী কিন্তু দ্য বং এক্সপ্লোরার সৈকত। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কলকাতা থেকে দিল্লি যাওয়ার কোনো ডাইরেক্ট বাস নেই, আর সেই কারণেই আমরা ভায়া পাটনা হয়ে দিল্লি পৌঁছাবো। এবারকার আমাদের জার্নি হতে চলেছে কলকাতা থেকে পাটনা হয়ে দিল্লি, দিল্লি থেকে লে থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে ফাইনালি কন্যাকুমারী, তারপরে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় হয়ে মেঘালয়া, ফাইনালি বাড়ি ফিরবো কিন্তু প্রায় 1.5 মাস পর। আর ঠিক এই কারণেই বলছিলাম যে এইবারকার জার্নিটা আর এইবারকার আমার ইউটিউবের সিরিজটা ঠিক অন্যরকম হতে চলেছে। আর এই বাস জার্নিতে প্রায় 100 কিলোমিটারের পর পর চেঞ্জ হতে থাকবে মানুষজন, তাদের ভাষা, তাদের খাওয়া দাওয়া, তাদের চলন ধরন, এই সব কিছুর অনুভূতি নিতে নিতে আমরা এক্সপ্লোর করব আমাদের এই সুন্দর ভারতটিকে। তো চলো বেরিয়ে পড়া যাক। আজ রাত 8:30টার সময় আমাদের বাস রয়েছে বাবুঘাট থেকে, আর আমার জন্য অপেক্ষা করছে সৈকত। তো চলো। এখন আমি বাসে উঠে পড়েছি, আর মানে আমার পুরো টাইম টু টাইম মানে আমাকে বাস স্ট্যান্ডে আসতে হয়েছে, এত জ্যামে ফেসে গেছিলাম। আর 2-4 মিনিট লেট করলে মানে বাস ছেড়ে যেত। আর এই ভাই তখন থেকে আমাকে বারবার টেনশনে পড়ে গেছে। না কেন বারবার বলার তো কারণ আছে, কারণ বাস ছাড়বে 8:30টায়, ও আসছে 7:43, 2 মিনিট বাকি, তাহলে বারবার ফোন করবে না মানুষে? তো স্বাভাবিক বিষয়, বাসটা ছেড়ে দিলে কি হবে? বাসের ড্রাইভার দাদা আমার বারবার ফোন করছে, কোথায় এলাম, যে দেখুন না একজন ফেসে গেছে। বাবুঘাট বাস স্ট্যান্ড ছেড়ে বাস এখন এগিয়ে চলল পাটনার উদ্দেশ্যে। বাবুঘাট বাস স্ট্যান্ডের পর বাস প্যাসেঞ্জার তোলার জন্য ডানকুনি আর সাঁতরাগাছিতে এই 2 জায়গায় স্টপ দেবে। বাসটা কিন্তু খুবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো আমাদের হচ্ছে ডবল সিট, আর এদিকে হচ্ছে সিঙ্গেল সিট। এখানে কিন্তু জলের বোতল একটা করে দিয়েছে, চার্জারের ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে কিন্তু লাগানো, আর লাইট এই সাইডেও রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। বাসটার নাম কিন্তু হচ্ছে আইটিয়ানা এয়ারউইংস। তো এটা আমরা বুক করেছিলাম কিন্তু অনলাইনে, আমাদের ফেয়ার পড়েছিল কিন্তু 945 টাকা করে পার পারসন। তো আমাদের কিন্তু এই বাসের জার্নি প্রায় 8টা থেকে শুরু হয়েছে, আর কালকে সকালে কিন্তু 8টার সময় আরও পৌঁছাবো। প্রায় 12 ঘন্টার কিন্তু জার্নি হতে চলেছে কলকাতা থেকে পাটনা, পাটনা থেকে দিল্লি 24 ঘন্টার জার্নি। তো এই ভিডিওটা কিন্তু টোটাল একটাতেই আসবে, এটা পাটে পাটে যাবে না, তো একটাই কিন্তু টোটাল ভিডিও আসবে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো বাস জার্নিটা কলকাতা থেকে দিল্লি। তো এখন কিন্তু সাঁতরাগাছি ঢুকছে বাস। আমরা এখন রয়েছে হচ্ছে আমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো এই বাস কিন্তু এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে বর্ধমান পার করে কিন্তু এই রাস্তা সিধা চলে যাবে আসানসোল। এই রাস্তাটা সিধা কিন্তু আমরা চলে যাবো ওই দিল্লি রোড ধরে পাটনার দিকে। এখন ভাই 10টা, আমি একটু রেস্ট নিচ্ছি। মানে খুবই সুন্দর বাস কিন্তু এটা, আইটিয়ানা এয়ারউইংস বাস, খুব সুন্দর, প্রাইসও খুব কম। এই বাসের প্রথম স্টপ পাহাড়গঞ্জ, আর সেখানেই আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেব। তো আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু দুর্গাপুরের আগে পাহাড়গঞ্জে। এখানে কিন্তু আমাদের রাত্রের ডিনারটা সেরে ফেলবো, কেন তারপরে কিন্তু আসানসোলে স্টে হবে। কেন এখানে একটা স্টে দিয়ে দিল, কেন রাত হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা কিন্তু তারপর বেরিয়ে যাবো আসানসোলের দিকে। এই যে হোটেল লাল বাবা, এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে নেবো। তো আমাদের এখানে সময় কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রাতের খাবার কমপ্লিট করতে হবে।
আমাদের খাবার চলে এসছে, এই যে রুটি তরকা 4টে, আর আমার কাছে একটু চাউমিন ছিল, এটা খাবো এখন দুজনে ভাগ ভাগ করে। আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কেন গলা ফলা জ্বলছিল চাউমিনটা আমাদের খেয়ে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। সকালবেলা আমার পেট পরিষ্কারের ব্যাপার আছে রাস্তার মধ্যে, তো সেটাই হচ্ছে সমস্যা। 12টা বাজতে চললো, খেয়ে দেয়ে 12টা বাজলো, মানে ঘড়িতেও 12টা বাজলো, আমাদের 12টা বাজলো। আমাদের শরীরে 12টা বেজে গেছে কেন, শুরুতেই দুজনেরই ঘুম পেয়ে গেছে। ঘুমটা পূরণ হয়নি দুদিন ধরে, টেনশন। সেটাকে কিছু কিছু করে পূরণ করবো, কিছু কিছু করে জাগবো, এরকম করে করে পাটনা পৌঁছে যাবো সকালবেলা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এই যে বাস আইটিয়ানা এয়ারউইংস। আমরা এখন রয়েছি দুর্গাপুরে, আর দুর্গাপুরের মানুষ এখন ঘুমের দেশে, আর আমরা সেই ঘুমকে পাড়ি দিয়ে এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা পার হচ্ছি বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমরা কিন্তু বিহারে পৌঁছে গেছি, মানে বিহার রাজ্যে পৌঁছে গেছি। তো এখন বাজে কিন্তু সকাল 7টা। ফ্রেশ হওয়ার জন্য, চা খাওয়ার জন্য এক জায়গায় বাসটা দাঁড়িয়েছে, তো তাই আমরা উঠে পড়লাম। কেন আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ড বর্ডার ক্রস করার পর। তো চোখ খুলে দেখলাম যে বিহারে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর লাগবে সময় প্রায় 2 ঘন্টা। তো এবার আমরা সকালে বিহার রাজ্য দেখতে দেখতে যাবো, কেন কোনো দিনও আমি রোড পথে এর দিকে আসিনি, মানে যা এসছি সবই ট্রেনের উপর দিয়ে। তো চলো এবার সকাল সকাল রোড পথে বিহারটাকে দেখতে দেখতে যাই। সকালের বিহার শুরু এই যে এই সং দিয়ে। এখন সকাল সকাল এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে কিন্তু প্রায় 6:30। তো আমরা এখন ঢুকছি হচ্ছে ফতেপুর। তো কি হবে কি জানি, আমরা তো পাটনাতে গিয়ে মানে বাইরেই থাকবো আর কি। পাটনা নেমে আমাদের হাতে সময় থাকবে ওই 3 থেকে 3.5 ঘন্টা মতন। তার মধ্যে আমাদের ফ্রেশ হতে হবে, হয়ে তারপর বাসের টিকিট কাটতে হবে, কেটে তারপর আমরা কিন্তু ওই 12:30 1টা নাগাদ আবার দিল্লির বাসে উঠে পড়বো, মানে পাটনা থেকে দিল্লি। তো পাটনা থেকে আমরা যে বাসটা ধরবো সেটা ভাবছি কোনটা ধরবো, কেন পাটনা থেকে 2টো বাস চলে, একটা স্লিপার একটা চেয়ার কার। তো ভাবছি যে আমাদের সময়টা কিন্তু পাটনা থেকে দিল্লি পৌঁছাতে অনেকটা লাগবে, প্রায় 20 থেকে 22 ঘন্টা। তো এখানে 2টো বাস দেখাচ্ছে, একটা হচ্ছে ট্রাভেল পয়েন্ট ওয়ার্ল্ড, এটা হচ্ছে স্লিপার ক্লাস, এটা 12:30-এ ছাড়বে। আরেকটা হচ্ছে তোমার বিহার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস আছে, সেটা কিন্তু 2টোর সময় ছাড়বে। এটা হচ্ছে এসি সিটার, মানে বসে বসে যেতে হবে। তো 22 ঘন্টার জার্নি বসে বসে যাওয়াটা ভাবছি আমরা ঠিক হবে না, কারণ আমাদের জার্নি তো সবে দিল্লিতে শেষ না, আমাদের জার্নি দিল্লি থেকে হচ্ছে মেন যেটা জার্নিটা ওটা শুরু হবে এখানে দিল্লি থেকে লাদাখ। সেটা কিন্তু আমাদের প্রায় 35 থেকে 40 ঘন্টা বসে বসে যেতে হবে। তো সেটা ভেবেই আমরা প্ল্যান করলাম যে পাটনা থেকে দিল্লি কিন্তু স্লিপার ক্লাস বাসেই যাব। তো আমরা এখন চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমাদের দিল্লির বাস দেখতে হবে, তার আগে আমাদের যেতে হবে একটু ফ্রেশ হতে। আর এখানে কিন্তু এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আস্তে আস্তেই আমার ব্যাগের চেনটা কেটে গেছে, মানে প্রথম দিনেই ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে। দেখি কি করা যায়। আর 2টো ব্যাগ, প্রচুর ওয়েট, কষ্ট তো খুবই হচ্ছে, কিন্তু কষ্টটাকে আমাদের সফল করতে হবে। এই একটা বাস দেখছি ট্রাভেল পয়েন্টের, দেখি ঘুরে আসি। বাসটা আছে ট্রাভেল পয়েন্টে।
তো আমাদের কিন্তু বাস বুকিং করা হয়ে গেছে, আর আমরা সকালবেলা ফ্রেশ হয়ে গেছি। আর এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা যেখানে আছি সেটার নাম কিন্তু হচ্ছে পাটলিপুত্রা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা কোন বাস বুক করলাম? আমরা বুক করেছি একটা বাস ট্রাভেল পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি কি বলতো, বিহার থেকে না পাটনা থেকে দিল্লি অব্দি স্লিপার বাস নেই। বিহার স্টেটের একটা বাস রয়েছে, তারপর সিটিং 22 ঘন্টা জার্নি। এবার ওই বাস ভালো, বাট বসে বসে আমার একটু চাপ, তাই জন্য স্লিপার বাস দিলাম। কিন্তু স্লিপার বাসটা আবার ডেঞ্জার, মানে এরকম স্লিপার বাসে না আজ পর্যন্ত চাপেনি, বাট ইট উইল বি নাইস এক্সপিরিয়েন্স। 22 ঘন্টা আমাদের পুরো ফাটবে। 22 ঘন্টা আমাদের। এবার কিরকম যাবো আমরা যাই না, শুতে তো পারবোই, জায়গাটা শর্ট। পুরো কিরকম লাগছে এটা? ওয়ো মিনি ওয়ো, এটা চলতা ফিরতা ওয়ো। হ্যাঁ, মানে যেতে যেতে ওয়ো রুম পেয়ে যাচ্ছে। তো বাস ভাড়া কিন্তু আমার নিল হচ্ছে 2300 করে। এই যে আমাদের বাস ট্রাভেল পয়েন্ট। তো এই বাসে করে কিন্তু আমাদের 22 ঘন্টা এখন যেতে হবে। বাইরেটাও ঠিক আছে, ভেতরটা দেখো। হ্যাঁ, বাইরেটা ঠিক আছে, ভেতরটা দেখাচ্ছি। চলিয়ে কাকাজি। এই যে আমাদের সিট, এটা কিন্তু দুজনকে যেতে হবে। নিচে ব্যাগ রাখা আছে। তো ঝিরিঝিরি এখানে বৃষ্টি পড়ছে, একটু চাটা খেয়ে নেবো। সকালের ব্রেকফাস্টটা করতে যাবো তারপর। তো এই দোকানে আমরা এখন খেয়ে নেবো আমাদের সকালের খাবারটা। তো আমাদের খাবার চলে এসছে এখানে। এই যে ভেজ তরকা আর আমারটা নর্মাল ডাল, বাদ বাকি সব সেম আছে। তো এখানে এখন শ্রাবণ মাসের জন্য পুরো ভেজ, কোনো নন ভেজ এখানে চলবে না। তা আমরা সকাল সকাল এখন ব্রেকফাস্ট ভেজ দিয়ে শুরু করি। যে চম্পারন মাংস খাবো, ব্যাপারটা হচ্ছে যে বাসে করে আমরা যাচ্ছি। হ্যাঁ, ওই বাসের অবস্থা যা খারাপ, ওই ভয়ে আরো মানে মাংসটা খেতে পারলাম না আর কি। মানে বাই চান্স যদি কিছু গন্ডগোল হয়ে যায়, কে দেখবে? একেই তো মিনি ওয়ো। তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আর এটাই লাঞ্চ বলা যায়, কারণ লাঞ্চ আর দুপুরে হবে না আমাদের। এটা খেয়ে আর সাথে পাঁপড় ভাজা আসছে, আমার ফেভারিট। পাঁপড় খেয়ে তারপর এইখানটাই বসবো, কারণ এখানে একটু ঠান্ডা পাখা আছে, খাওয়াটা ভালো লাগছে। কেন বাইরে গেলেই গরম, আর পাটনাতে প্রচুর অতিরিক্ত গরম লাগছে। মানে আমাদের মতন যে গরমটা সেরকম কিন্তু না, অতিরিক্ত একটা গরম লাগছে। পুরো জামা প্যান্ট আমাদের ভিজেই গেছে বলতে পারো। তো আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে, এখন 12:30 বাজতে চললো, আর 10 মিনিট বাকি আছে বাস ছাড়তে। এই যে আমাদের বাস। তো আমরা একটু মুখ ফুক ধুয়ে আসলাম ফ্রেশ হয়ে, কেন অতিরিক্ত গরম যেটা আমরা এখানে সহ্য করতে পারছি না পাটনাতে এসে। তো যাবো এবার বাসে, এসিও চালু হয়ে গেছে, গিয়ে একটু বাসে গিয়ে একটু রেস্ট করো। এই যে এসিও চলছে বাসে। তো বাস বলছে পৌঁছাবে কালকে দুপুর 12টায়, মানে অনেক ঘন্টা আমাদের এই বাসে কাটাতে হবে। এবার কাটাবোটা কি করে সেটা হচ্ছে সমস্যা, তাই তো? বলেন না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো বাসে উঠি। তো আমরা বাসে বসেছিলাম, বাস থেকে বললো আবার আমাদের বাস চেঞ্জ করতে হবে, কারণ বাসে প্যাসেঞ্জার হয়নি, মাত্র আমরা 7-8 জন, তাই জন্য বাস ছাড়বে না। এখান থেকে আমরা আবার যাব হচ্ছে মুজফ্ফরপুর, মানে এরাই গাড়ি করে আমাদের নিয়ে যাবে, নিয়ে ওখান থেকে তারপর বাস চেঞ্জ করে দেবে। তো এত পারা যায় দুটো ব্যাগ নিয়ে এখন এই পাটনার গরমের মধ্যে মুজফ্ফরপুরে যাওয়া, মানে মাথা আমাদের এত গরম হচ্ছে। এরা যদি আগেই বলে দিত তাহলে সকাল থেকে আমরা চলে যেতাম মুজফ্ফরপুর, ওখান থেকে বিহার স্টেটের বাস ধরতাম স্লিপার। কিন্তু না, এরা সকাল থেকে বললো না, যখন 5 মিনিট বাকি বাস ছাড়তে তখন বললো। মানে আমাদের মাথা যা গরম হচ্ছে গরমের মধ্যে, কি বলবো। কিন্তু যেতে আমাদের এখন হবেই, কিছু করার নেই, কেন এখন বাস নেই আর। তো আমরা এখন একটা বাসে আমাদের তুলে দিয়েছে, এই বাসে করে আমাদের এখন যেতে হবে মুজফ্ফরপুর, প্রায় 60 থেকে 70 কিলোমিটার। তো এই যে বাস এখনো ছাড়েনি, তারপর ওইখান থেকে এখানে একটা লোক আছে, তারা আমাদের বাসটাকে চেঞ্জ করে অন্য বাসে তুলে দেবে। যেই টিকিট আছে সেই টিকিটেই আমরা যাবো। বিহার বা পাটনা যদি না জেনে আসেন, এখানে এমন ফাঁসবেন হাসি না আর ভালো লাগছে শেষ হয়ে যাবে। আমাদের শরীর পুরো খারাপ, মানে কোনো মতে শুতে পারলে বাঁচি, 2 পায়ে ব্যথা, সারা শরীর ঘেমে। আরো মানে যেহেতু বিআরএসটিসি বাসটা স্লিপার বাসটা ছাড়ে সপ্তাহে 1 দিন, গতকাল সেটা ছেড়ে দিয়েছে। এবার ওই জন্য সিটার বাসটায় যাবো না বলে শরীরটা ঠিক রাখ বলে স্লিপার বাস যাবো, কখন বিআর স্টেটের বাস পেরিয়ে যেতাম। তো এখন এরকম ভাবেই আমাদের পৌঁছাতে হবে 70 কিলোমিটার, মানে স্লিপারের টাকা দিয়ে আমাদের এখন বসে বসে যেতে হবে। তারপর ওখান থেকে আমাদের বাস চেঞ্জ করে আবার যাবো। দেখি কত দূর কি হয়, চলুন যেতে থাকি।
তো আমরা এবার চলে এসেছি মুজফ্ফরপুরে, আর বাসও পেয়ে গেছি। মানে যে বাসটা আমরা পাটনা থেকে বুক করেছিলাম সেই বাসটাই এখানে, মানে তাদের কোম্পানিরই বাস এখানে ছাড়ছিল। মানে আমাদের 10 জনের জন্য ওয়েট করেছিল আর কি বাসটা। তো এই যে উপরে আমাদের প্রথমে সিট পড়েছে একদম উপরে, আর এই যে সিটের অবস্থা দেখো, এই যে বাস। তো স্লিপার বাস দুটো, আর সিটটা একদমই ছোট। মানে আগের যে বাসটা ছিল আইটিয়ানা এয়ারউইংস, সেটা একটা অন্যরকমই বাস ছিল। তো এই বাসটা একদমই, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি বাস, আর এটা অ্যাকচুয়ালি বাস না, এটা আমাদের পদে বাস হয়ে গেছে। আর ভাড়াটাও ঠিক সেম না, মানে আমরা যতজন আছি বাসে উঠেছিলাম সবার ভাড়া কিন্তু আলাদা আলাদা। মানে আমাদের হচ্ছে 2300 করে, কাউর থেকে আবার মুরগি বানিয়ে 2700 নিয়ে নিয়েছে, কাউর থেকে আবার এলাকার লোক চেনা জানা তার থেকে হচ্ছে 1200 টাকা করে, তাও হচ্ছে একটু মানে বিহারেরই লোক, দূরে দূরে থাকে, তার থেকে 1500-1600। মানে ফিক্স না এটা বাসে, মানে কাছাকাছি হলে চেনা জানা হলে কম, দূর থেকে আসলে বাসের ভাড়া বেশি। তো আমাদের এখানে হয়তো এগুলো এসব হয় না। একেবারে রেকমেন্ডেড নয় কিন্তু, একেবারেই রেকমেন্ডেড নয়। যদি ট্রেনের টিকিট না পান, বিমানে যান, যদি তারা না পোষায় যদি দাঁড়িয়ে যান, ট্রেনেই যাবেন। বাসে এইভাবে আমাদের মতো পাগলের মতো যাওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? সিরিয়াসলি বললাম কথাটা। মানে আমাদের খরচা তো ডবল হচ্ছেই, আর খাটনিটাও ডবলই হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আর 10 মিনিট পর দাঁড়াবে, একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নেবো, কেন বাসে এখন উঠে গেছি আর নামতে দিচ্ছে না নিচে। চলো, একদম আমাদের প্রথমেই সিট পড়েছে এই যে উপরে। এবার বারিশও নেই সম্ভবত ভাবছি। আর আমি এটা একটা কিনেছিলাম বাড়ি থেকে, এটা মনে হচ্ছে আমার হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না, কেন ব্যাগের সামনে রেখেছিলাম। এই বাসে এসে যখন বার করতে গেলাম ওটা আর খুঁজে পাচ্ছি না। তো দেখি কি করে শুই, বারিশের উপর শুয়ে পড়বো। তো বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে মুজফ্ফরপুর থেকে, এবার সিধা রওনা দেবে দিল্লির দিকে। তো এখন বাজে কিন্তু 5টা। আমরা এখানকার স্পেশাল যে ছোলা মাখা, মানে ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটা খেতে খেতে আস্তে আস্তে মজা নিতে এগোচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে আমাদের সেই স্লিপার ক্লাস। এইটা কিন্তু খুব ভালো, মানে পার্সোনাল কেবিন হয়ে গেছে আর কি। পুরো একদম ঝাঁপ আটকে দেবো, পুরো আটকে যাবে। আর এখানে আমরা বসে বসে গল্প করতে করতে টাইম কাটাতে কাটাতে চলে যাবো। আর এইটা হচ্ছে আমাদের টোটাল সিট, দেখতেই পাচ্ছ। এখানে একটা কোট রয়েছে, ছোট উঁচু বালিশ রয়েছে হালকা, এখানে দুটো ব্যাগ। আর এই সাইড থেকে আমরা কিন্তু পুরো সাইডের ভিউটা নিতে নিতে চলে যাবো। তো আমরা যে বাসে আছি এটার প্রথম স্টপ কিন্তু হচ্ছে গোরখপুর, তারপরে লখনৌ, অযোধ্যা, আগ্রা, মথুরা হয়ে আমরা ঢুকে যাবো সিধা কালকে সকালে 10টা থেকে 10:30টার মধ্যে দিল্লি। তো আমরা একটা জায়গায় প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, কারণ এখানে নাকি ওই রাস্তাঘাটে চেক দিলে, পুলিশে চেক দেয় যখন, কোন একটা অফিসার আছে এই জায়গাটায়, নাকি বাস ধরে নাকি 5, 10, 15 এরকম ভাবে প্রায় ফাইন নেয়। কি কারণে জানে, অকারণে। মানে বিহারে এসে আমরা কত কিছু জানতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখনো কিন্তু এখানে বাস ছাড়েনি, কারণ এখন আমরা সামনে থেকে সরেনি। তো এই যে দাঁড়িয়ে আছে বাস, আর একটা দুটো বাস না, প্রায় পরপর লাইন দিয়ে বাস। মানে সামনে একটা মোড় আছে, ওই জায়গাটায় মেন আর কি চেকটা দেয়, তাই জন্য পরপর লাইন দিয়ে বাস এখানে দাঁড়িয়ে আছে। এখানে লাইট জ্বালাচ্ছি, লাইট জ্বলছে না, জানি কেন, মনে হয় খারাপ আছে। আমার ভেতর থেকে ওদের সিস্টেম আছে লাইটটা দেওয়ার। তো সন্ধ্যা প্রায় হয়েই গেছে, এই 7টা বাজতে চললো। প্রায় আমরা 5:30, 5:45 থেকে এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো চলো দেখে আস্তে আস্তে এগোই। তো গোরখপুর পৌঁছাতে যেটা আমরা 8টায় পৌঁছালাম, সেটা মনে হচ্ছে 8:30, 9টা বেজে যাবে। সেই হিসাব করে বাসওয়ালারা বলেছিল যে একবারে রাতের খাওয়ার ওখানে হবে, মানে এরা জানে যে যখন তখন এখানে এটা হতে পারে। সব দাঁড়িয়ে সামনে দেখছে যে সরেছে কিনা, মানে ফোনে ফোনে কথা হচ্ছে সামনে দিকে, সরলেই নাকি বাসটা ছাড়বে। এটা হচ্ছে আমাদের বাস, চারিদিকে লাইটিং, ডিসকো ড্যান্সারের মতন, তাহলে আমাদের এই জায়গাটায় লাইট জ্বলছে না, অন্ধকার। সব দাঁড়িয়ে আছে কখন ছাড়বে, পরপর লাইন, মানে ভিড় প্রচুর। তো এখন বাজে কিন্তু রাত্রির 10:30, এখনো গাড়ি কোথাও দাঁড়ায়নি আমাদের রাতের খাবারের জন্য। আমাদের খিদে পেট জ্বলে যাচ্ছে। মানে আমরা সকালবেলা খেয়েছিলাম 10টার সময় খাবার, মানে ভাত। সকালবেলা যে দেখালাম তোমাদের খাবার খেয়েছি, সেই আমাদের লাস্ট খাবার। তারপরে বিকালবেলা খেয়েছিলাম একটা চা, একটা বিস্কুট। আর সারা দিনে আমরা কিছু খাইনি। এখন 10:30 বাজে চললো, মানে পেটের ভেতর না এরকম চুচু চুচু করছে, খিদের চোটে আমরা মরে যাচ্ছি। কিন্তু বাস কোথায় দাঁড়াবে আমরা এখন যাই না।
তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে রাতে ডিনারটা সেরে নেবো। এখন প্রায় 11টা বেজে গেছে। তো দেখি আজকে রাতে কি খাওয়া যায়। খাবো হচ্ছে ভাবছি রুটি আর একটু চানা ফেনা খেয়ে নিই। তো চলো দেখি কি পাওয়া যায় এখানে। তো রাতের খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, 6টা রুটি, তন্দুর রুটি, 1 প্লেট চানা, যেটা 2 জায়গায় হয়ে যাবে, আর 2টো লস্যি। তো লস্যি খেয়ে দেখি কেমন। তো খাবার এখন আসছে, একটু ওয়েট করি, কেন আমাদের বাস টাইম দিয়েছে আধা ঘন্টা, তার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি। খাবার চলে এসছে, এই যে ডাল মাখানি, 2টো রুটি, লস্যি আর একটা ঠান্ডা জল। এটা আমাদের রাতের খাবার হবে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল না? জবরদস্ত। সারাদিন কিছু খাইনি তো, সারাদিন না খেয়ে চানা লস্যি, চলো বাস ছেড়ে দিল, মজাই আলাদা। তো এবার আমরা কিন্তু বাসে উঠে যাবো, এরপরে কিন্তু বাস দাঁড়াবে বলছে আগ্রায়। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর এই বাস এবার সিধা দাঁড়াবে হচ্ছে আগ্রায় গিয়ে। তার মাঝে কিন্তু আর কোথাও দাঁড়াবে না, এখন হচ্ছে সবার ঘুমানোর টাইম। আধা ঘন্টা একটু বসে তারপর কিছুক্ষণ রাস্তার সেই ভিউ দেখতে দেখতে, অন্ধকারের ভিউ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। কেন অনেকক্ষণ খাইনি, সকালে লাস্ট খেয়েছিলাম মনে হচ্ছে 10টার সময় খাবার, তারপরে বিকাল 4টার সময় খেয়েছিলাম একটা বিস্কুট, দুজন মিলে ভাগ করে, আর একটা চা। আর তারপরে সেই রাতের খাবার খেলাম হচ্ছে আমরা, মানে রাতের খাবার কি, ওটা দুপুরের লাঞ্চও বলতে পারেন, আবার রাতের ডিনারও বলতে পারেন। সেই দুটোকেই একসাথে আমরা খেলাম রাত্রির 11টার সময়। আর এখানে কিন্তু রান্নাটা খুবই ভালো ছিল, মানে চেনা মশলাটা অসাধারণ টেস্ট ছিল, আর সাথে লস্যিটা জবরদস্ত। মানে চেনা মশলার পর লস্যিটা খেয়ে মনটা একদম ভরে গেল। তো এবার একটু রাস্তার ভিউ দেখতে দেখতে যাই, কিন্তু এখন একটু ঘুম আসছে না, একটু আগে শুয়েই ছিলাম মোটামুটি। তো আবার সিধা দেখা হবে কিন্তু আমাদের সকালবেলা। আর এখান থেকে বললো যে আমরা ওই দিল্লি পৌঁছে যাবো প্রায় 10:30 থেকে 11টা, যদি বাস কোথাও না দাঁড়ায় তো। আর যদি ধরো আধা 1 ঘন্টা ধরে আবার কোথাও দাঁড়ালো, তাহলে সেটা ওই 12টা বাজবে। ধরে রাখি আমরা 12টা। তো গিয়ে কালকের দিনটা দিল্লিতে আমরা রেস্ট করবো, করে তারপরের দিন আবার বেরিয়ে পড়বো দিল্লি ঘুরতে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজে কিন্তু প্রায় 7:30। তো এখন রয়েছি হয়েছে আমরা আগ্রার কিছুটা আগে, আমাদের সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে আশা করছি। তো প্রায় হয়ে গেল আমাদের, বেরিয়েছিলাম হচ্ছে পরশুদিন ধর ওই সন্ধ্যা 6টা নাগাদ, 6টা সাড়ে 6টা। আর আজকে নিয়ে প্রায় 30 থেকে 32 থেকে 34 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ির বাইরে। আর বাড়ির বাইরে কি এখনো পর্যন্ত পাশেই আমরা ঘুরে যাচ্ছি, মানে এখন ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। তো সকালটা খুব ভালোই লাগছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো দিল্লি। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল, মানে জায়গাটা একটু ছোট ছিল, কিন্তু চাপাচাপিতে কিন্তু ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। কেন ওয়েদারটা ভালো ছিল, রাস্তাটা মেন হচ্ছে ঘুমটা ভালো আসার কারণ হচ্ছে রাস্তাটা চকচক। কেন এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা একদম চকচক। তো সকালবেলা আমরা একটু চা খেয়ে নিলাম, তারপরে শরীরটা আমাদের খারাপ লাগছে, কেন ভোরের ব্যাপার, কি করা যাবে। আর সবাই সেটা জানে, কেন সকালবেলা কি পায় চা খাওয়ার পর। তো সেই জায়গাটাই আমরা এখন খুঁজতে যাবো, এই ফুড কিং প্লাজায়। আর চাটা খেয়ে অসাধারণ, চাটা কিন্তু ভালো ছিল, চাটা বেশ ভালো ছিল। 40 ঘন্টা যাবত যা চা খাই, তখন বেস্ট চা ছিল এটা, দামটা বেশি, বাট অ্যাকচুয়ালি মেশিনের চা তো আদা ফাদা দিয়ে সলিড, চাটা বেশ ছিল। আর পেটের প্রেসারটা পেয়ে গেছে। তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি। তো সকালের এখানে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। এই যে আমরা নিয়েছি হচ্ছে আলুর পরোটা আর ডাল, তার সাথে পেঁয়াজ। তো এটা খেয়ে তারপর আস্তে আস্তে এগোবো। এখান থেকে দিল্লি আর 201 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতন। কেন 2.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা লাগবে। তো এই যে এটা আমরা যেখানে খাচ্ছি, এটা পার করলে কিন্তু শুরু হবে যমুনা এক্সপ্রেস। কারণটা হচ্ছে আমরা যেটা রোড দিয়ে যাবো সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেস। তো যমুনা এক্সপ্রেসের উপর দিয়ে যাবো, মানে একদম চাকাচাক রোড। তো আমরা কিন্তু এখন পার করছি হচ্ছে যমুনা এক্সপ্রেস। এই দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়ার 6th লংগেস্ট এক্সপ্রেসওয়ে। এই যে অসাধারণ কিন্তু রাস্তাটা। এখানে কিন্তু 2015-তে 21শে মে ফাইটার জেটও ল্যান্ড করা হয়েছিল এই রাস্তায়। ফাইটার জেট ল্যান্ড করিয়ে, মানে যখন কোনো সমস্যা হবে বা দরকার হবে, এই রোডে কিন্তু ফাইটার জেটও ল্যান্ড করতে পারে।
তো আমরা এখন নেমে গেছি আনন্দ বিহার বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আবার যাবো হচ্ছে বসন্ত রোড, মানে নিউ দিল্লি আজমেরি গেটের পার বসন্ত রোডে। ওইখানে হোটেল আছে, ওইখানে আমরা থাকবো আজকের দিনটা। আজকে না, ওখানে বিগত 1-2 দিন ওখানেই থাকবো, স্টে করবো, করে তারপর বেরোবো। তো এখানে একটা ওলা বুক করলাম, ওলারা আসছে, আস্তে আস্তে যাই। এখান থেকে প্রায় 10 কিলোমিটার আছে। চলো ভাই, চলতে বাবা। তো চলো আস্তে আস্তে এগোই। তো এখন হোটেলে ঢুকে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আধা 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। কেন আমাদের এবার নেক্সট যে যাত্রাটা হবে দিল্লি থেকে লাদাখ, সেটার টিকিটটা আমাদের কাটতে হবে হচ্ছে এখানকার কাশ্মীরি গেট বাস টার্মিনাল থেকে। তো আমরা ফোন করে জিজ্ঞেস করলাম, ওখানে বললো রাত্রি 10টা অবধি খোলা। তো আজকে 15 আগস্ট, তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই ইন্ডিপেন্ডেন্স ডের দিন। আর তারপর টিকিট কেটে আমরা একটুখানি দুজন মিলে একটু ঘুরতে বেরোবো। হালকা করে প্রায় বাসেই ছিলাম, তো আজকে সন্ধ্যাটা আমরা দিল্লিতেই কাটাই, একটু ঘোরাঘুরি করে। আর কালকে দিল্লিটা পুরো ঘুরবো, মানে দিল্লিতে আমি আগে অনেকবার এসেছি, কিন্তু একটু ঘুরি, খাওয়া দাওয়া করি, করে তারপর পরশুদিন আমাদের আবার 40 ঘন্টার দিল্লি থেকে লাদাখ যাত্রা শুরু হবে। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই যে নিচে বাস স্ট্যান্ড। আমাদের কিন্তু এতটা হেঁটে হেঁটে আসতে হলো এই ঝোলা নিয়ে। তো চলো। তো আমরা এখন চলে এসেছি বসন্ত রোড। এবার আমরা যাবো হচ্ছে হোটেলের দিকে। এই সামনে কিন্তু হচ্ছে দিল্লি স্টেশন, নিউ দিল্লি স্টেশন। তো চলো আস্তে আস্তে এগোই। তো এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এই যে লক্ষ্মী নারায়ণ। এই হোটেলেই দিল্লি আসলে কিন্তু 1-2 দিনের জন্য আমরা এই হোটেলেই থাকি। তো এই যে রুমটা মোটামুটি ঠিকই আছে, কেন আমরা 1-2 দিন যদি থাকি তো এখানেই আমরা কিন্তু এসে থাকি। তো চলো, ভাড়া কিন্তু ঠিকই আছে আমাদের। 2 দিনে লোকের জন্য, সবার জন্য বেশি, তোমাদের চেনা পরিচিত আছে বলে 900 করে নিল 2 দিনে। তো আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। এই যে এটা আমাদের রুম, 2 দিনের এটাই আমাদের আস্তানা এখন। এই যে আমাদের সব 2 জনের ব্যাগ, আর এই যে হচ্ছে বেড। তো এখন কিন্তু আমাদের হবে ভিডিও এডিট, মানে যা ভিডিও আমরা এখন করেছি সেগুলোকে এডিট করব, কিছু কাজ আছে সেগুলো করব। সন্ধ্যায় দিল্লি ঘুরে পরের দিন বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আশা করছি আমার ভারত ভ্রমণের প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে। ভারত ভ্রমণের আরেকটি নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।